ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব অষ্টম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 127 নম্বর পৃষ্ঠা দেখে নাও। 127 নম্বর পৃষ্ঠা কোষে দেখি 13.1। আজকে আমরা অঙ্ক করব 2-এর দাগের এই অঙ্কটি, 11-এর দাগের 13-এর দাগের অঙ্ক। 2-এর দাগের 13, রোমান হরফের 13, x² - 2x প্লাস হোল ইন্টু এ প্লাস বি ইন্টু হোল এ মাইনাস বি, এই অঙ্কটাকে আমরা করব। এই অঙ্কটা করার আগে বলবো যে আগের অঙ্ক কোথায় গেল। আগের অঙ্ক আমি ভিডিও করে দেখিয়েছি, যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে ভালো করে বুঝে নিও এবং দেখলেই বুঝতে পারবে। তার আগে বলবো, এই অঙ্কটা করার আগে বলবো, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ খুবই উপকৃত হবে। দেখো আমি এই অঙ্কটাকে তুলে নিয়েছি, দেখে নাও। লিখে দিয়েছি ক্লাস 8 ম্যাথ, কোষে দেখি 13.1, পেজ নম্বর 127। অঙ্কটা তুলে নিয়েছি, এইবারে দেখে নাও করছি আমি। 13 দাগের অঙ্কটা সমান, প্রথমে যেমন আছে এ স্কোয়ার তুললাম, -2ax তুললাম, এই দুটোকে গুণ করব। তাহলে দেখো এই দুটোকে গুণ করলে এইরকম আমরা রোমান হরফে গুণ করব। দেখো a প্লাস বি, না হলে এটা তোমরা অনেকে জানবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে একটা সূত্র হয়, সেটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দাও, নাহলে দেখে নাও গুণ করে দেখিয়ে দিচ্ছি। এইটার সঙ্গে এটা গুণ করছি, দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, এ গুণ করলে স্কোয়ার, এটা গুণ করলে প্লাস এ বি, এটা গুণ করলে মাইনাস এ বি, এটা গুণ করলে মাইনাস বি, বি গুণ করলে বি স্কোয়ার। দেখো এটা কেটে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখে নাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই লিখেছি, তাহলে সূত্র। তাহলে এইবারে দেখো এইখানে একটা সূত্র পড়বে, দেখো এক্স স্কোয়ার, আর এখানে দেখো প্লাস এর স্কোয়ার। আমাদের একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে এ স্কোয়ার, তাহলে -2ab, তাহলে -2 ইন্টু এ, মানে এইটা, বি বলতে এইটা, 2 ইন্টু এ মানে এক্স ইন্টু বি বলতে এ। দেখো মিলছে, এক্স স্কোয়ার -2ax, দেখো এইটা প্লাস এ স্কোয়ার, আর মাইনাস যেমন এটা ছিল থাকলো। তাহলে এইটাকে আমরা লিখেছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? এ মানে এক্স মাইনাস বি, বি মানে এ, তার হোল স্কোয়ার, আর মাইনাস বি স্কোয়ার আছে, এই বি স্কোয়ারটাকে করবে হোল স্কোয়ার করে দেবো। তাহলে এইবারে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? প্রথম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটা প্লাস এইটা, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, তাহলে প্রথমটা এ প্লাস বি, এইটা এ মাইনাস বি, এইটা হয়ে গেল, এইটা আমরা অ্যান্সার করে দিলাম। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক তুলে নিচ্ছি। এই অঙ্কটা ভালো করে বুঝে নাও, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় দেয় এই অঙ্ক, এবং এই একটা অঙ্ক দেখে নাও, এই উদাহরণে রয়েছে এই একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় দেয়। এটা এই যে এই দাগেরটা এবং এইখানে নিচে, এই দুটো আমি বুঝিয়ে দেব, ভালো করে দেখে নাও, এই অঙ্কটা বুঝে নাও, সুন্দর করে বুঝে নাও। দেখো সমান, এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b হোল ইন্টু এ প্লাস 2b। আমরা এটা কিন্তু মধ্য সহগ, এটাকে বলা হয় কঠিন মধ্য সহগ। মধ্য সহগকে ইংরেজিতে বলা হয় মিডল টার্ম, আর কঠিন মধ্য সহগকে বলা হয় হার্ডার মিডল টার্ম। দেখো এটা কি করব, দেখো আমরা মধ্য সহগে কি করি, প্রথমেরটা তুলি আর শেষের সংখ্যাটাকে তুলি। তাহলে এটাকে প্রথমে তুলছি, দেখো প্রথমে এক্স স্কোয়ার, শেষের এটা কিন্তু একটা সংখ্যা, চিহ্ন দিয়ে, দেখো চিহ্ন দিলাম, যা আছে তাই বসাবো। দেখে নাও এ প্লাস 3b আর এ প্লাস 2b বসিয়েছি। এইবারে আমাদেরকে এইটা মিলাতে হবে। এইটা মিলাতে গেলে কি করব, দেখো আমরা সেই মধ্য সহগের কথা মনে পড়ে, আমাদের এইটা মিলাতে হবে। তাহলে এইটাকে দেখো, এইটা একটু ফাঁকা করে লিখছি, দেখো এইখানে আমরা একটু ফাঁকা ফাঁকা করে বসাচ্ছি, আমি একটু নিচের দিকে করে নিচ্ছি। দেখো এইটা এ প্লাস 3b বসালাম, এ প্লাস 3b, এই আর একটু ই করছি, এ প্লাস 2b বসিয়েছি। এইবারে দেখো এখানে কত রয়েছে bx,
তাহলে দেখো এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে নেই কি এক্স, তাহলে এখানে বসাও এক্স, এখানে বসালাম এক্স। এবার নিজের মতো করে এখানে প্লাস এখানে মাইনাস, তুমি যদি এখানে মাইনাস নাও এখানে প্লাস নেবে। দেখো আমি নিচ্ছি মাইনাস, এখানে লিখছি প্লাস। যদি এইটা মিলে যায় এইটা তাহলে থাকবে এইরকম, আর যদি না থাকে তাহলে আবার এটা প্লাস নেব, এটা মাইনাস নেব, চেঞ্জ করে নেবো আর কি। এবার গুণ করো, মাইনাস, দেখো মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস 3bx, 3bx, দেখো প্লাসে প্লাসে প্লাস এক্স, দেখো প্লাসে প্লাসে প্লাস 2bx, 2bx। এইবারে দেখো এই যে ax প্লাস এটা মাইনাস এক্স কেটে গেল, দেখো 3bx মাইনাস 3bx থেকে প্লাস 2bx, দুরকমের চিহ্ন বিয়োগ হবে, 3 থেকে 2 বাদ গেলে 1, bx চিহ্ন হবে বড়টার মাইনাস, দেখো বড়টার বাম দিকে মাইনাস, মাইনাস bx, দেখো এখানে মাইনাস bx আছে। এই যে মাইনাস bx মিলে গেল, তাহলে দেখো চিহ্ন সহ, দেখো চিহ্ন সহ মিলেছে, এটা মাইনাস। আর যদি না মিলতো এটা প্লাস নিতাম, এটা মাইনাস নিতাম, তখন মিলতো। তাহলে মিলে যখন গেছে কি বসাবো, এই রকম ভাবে বসাবো, এইটা মাইনাস এক্স, দেখো লিখছি মাইনাস এক্স ইন্টু এ প্লাস 3b, এ প্লাস 3b, আবার প্লাস এক্স ইন্টু এ প্লাস 2b, এ প্লাস 2b। বুঝতে পারলে? এরপরে দেখো এই দুটোর কমন আর এই দুটোর কমন, তাহলে এই দুটোর কমন কি যাবে, সমান দিলাম, দেখো সমান দিয়েছি, সমান দিয়ে দেখো এক্স আর এক্স, তাহলে এক্স নিলাম, দেখো এই বন্ধনী, তাহলে একটা নিয়ে নিচ্ছে এক্স, একটা পড়ে থাকলো, মাইনাস আছে এটা নিয়ে নিচ্ছে এক্স, তাহলে এইটা থাকলো যেমন আছে, বন্ধনী দিয়ে দাও এ প্লাস 3b, এই বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছিল শেষ হলো। এবার প্লাস যা চিহ্ন আছে এটা নিলাম, দেখো এইটার মধ্যে দেখো এ প্লাস 2b, এ প্লাস 2b, এইটা কমন নাও, তাহলে এ প্লাস 2b। এরপর দেখো দ্বিতীয় বন্ধনী, তাহলে এইটা কমন নিয়েছে, থাকছে কি এক্স, তাহলে এক্স। এবার দেখো এই ঘরটা যা আছে এইখানে লিখবে, বা এইটা কমন নিয়ে নিয়েছি, এইটা কমন নিলে এক্স থাকলো, মাইনাস, দেখো এইটা নিচে পড়ে থাকছে এইটা, তাহলে এ প্লাস 3b। এই এ ঘর দেখো একই, তাহলে লিখো এক্স, দ্বিতীয় বন্ধনী এক্স মাইনাস এ প্লাস 3b, দ্বিতীয় বন্ধনী ক্লোজ। আবার একটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো পড়ে থাকলো এইটা আর এইটা, তাহলে এক্স প্লাস এইটা লিখো এ প্লাস 2b, দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এইবারে দেখো সমান এক্স, এইবারে এইটা আছে মানে এইরকম চিহ্ন মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে প্লাসে মাইনাস 3b, এটা একটা ঘর হয়ে গেল। এক্স প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে প্লাস এ প্লাস 2b, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট অঙ্ক আমি তুলে নিচ্ছি। দেখো এরপরে ওই ঠিক একই রকমের অঙ্ক আমি এই 15 দাগের অঙ্কটা করব। এই দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2, এই অঙ্কটি আর 16 দাগের এই অঙ্কটি পরীক্ষায় দেয়, এই তিনটা অঙ্কের মধ্যে একটা দেয়। দেখে নাও আমি তুলে নিয়েছি, তাহলে একই রকমভাবে দেখো সমান চিহ্ন, দেখো এক্স স্কোয়ার তুললাম, এইবারে এই মাইনাস চিহ্ন দিয়ে এইটা তুলবো, তাহলে দেখে নাও মাইনাস এ প্লাস 1 আর এ প্লাস 2, এই হলো। বইয়ে যে অঙ্কটা যেরকম বোঝানো হয়েছে তোমরা বুঝতে পারবে না, তোমরা একবারে বুঝতে পারবে না, যত চেষ্টা করো না কেন বুঝতে পারবে না, তবে যারা খুব এক্সিলেন্ট ব্রেড তারা পেরে যাবে। এইবার দেখো এখানে এক্স মিলাবো, তাহলে মধ্যশকের এটা তুলেছি, মাইনাস দিয়ে এটা পুরোটা তুলেছি, এইবার এইটাকে দেখো একটু ফাঁকা ফাঁকা করে লিখছি এ প্লাস 1 আর এখানে এ প্লাস 2। এইবার দেখো এখানে এক্স আছে, তাহলে আমি এখানে এক্স লিখলাম, এখানে এক্স লিখলাম। এইবারে দেখো আমি এখানে মাইনাস দিলাম, এখানে প্লাস দিলাম, যদি মিলে যায় এই এক্স তাহলে এই রকম লিখবো, আর যদি না মেলে তাহলে এটাকে প্লাস করব, এইটাকে মাইনাস করব। চলো গুণ করি, তাহলে সমান দেখো প্লাস মাইনাসে মাইনাস এ এক্স, অনেকে এক্স এ লিখবে না কেন, আমরা এ বি সি ডি করে ডাকলে এ প্রথমে আসে, এই জন্য এ লিখলাম তারপরে এক্স। দেখো মাইনাসে প্লাসে মাইনাস 1x বাই এক্স, 1x, দেখো প্লাসে মাইনাসে এ প্লাসে প্লাসে প্লাস এ এক্স,
দেখো প্লাসে প্লাসে প্লাস 2x হলো। দেখো এইটা প্লাস এইটা মাইনাস কেটে গেল। এইবারে দেখো 2x, দেখো প্লাস 2x আর মাইনাস 1x, তাহলে বাদ দাও 2 থেকে 1, তাহলে 1x বড়টার চিহ্ন প্লাস, দেখো 1x বা x, দেখো x মিলেছে। যদি না মিলতো চেঞ্জ করতাম, তাহলে মিলে গেছে, তাহলে এই রকম লিখবো। তাহলে কি লিখবো, মাইনাস এক্স, দেখো মাইনাস এক্স ইন্টু এ প্লাস 1 আর প্লাস এক্স ইন্টু এ প্লাস 2। এইবারে দেখো সমান, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর কি কমন যাবে, এক্স এক্স, তাহলে এক্স মিলে গেলাম এই দ্বিতীয় বন্ধনী। দেখো একটা এক্স পড়ে থাকলো, এরপরে দেখো মাইনাস এটা নিয়ে নিয়েছি, পড়ে থাকলো এইটা, তাহলে এ প্লাস 1 বন্ধনী ক্লোজ প্লাস, দেখো এইটা এইটার মধ্যে দেখো এ প্লাস 2 কমন, তাহলে এ প্লাস 2 কমন প্রথম বন্ধনী। দ্বিতীয় বন্ধনী, তাহলে দেখো এক্স পড়ে থাকলো, এক্স দেখো এখানে, এইবারে মাইনাস, তাহলে মাইনাস এ প্লাস 1, এ প্লাস 1, এই ঘর একই, তাহলে কমন নাও, এক্স মাইনাস যেমন আছে বসাও, এ প্লাস 1 দ্বিতীয় বন্ধনী, আর একটা ঘরের মধ্যে দেখো এইটা আর এইটা পড়ে থাকবে, তাহলে এক্স প্লাস এ প্লাস 2, এই হয়ে গেল। এইবারে দেখো গুণ হবে, এক্স মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে মাইনাস 1, আর এখানে দেখো এক্স প্লাস এ প্লাস 2, এই হয়ে গেল অ্যান্সার। এর পরের অঙ্কটা যেটা রয়েছে 15 দাগে সেটা করব। দেখে নাও, এই 16 দাগের অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস পি প্লাস 5 হোল ইন্টু পি প্লাস 2 একেই উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে দেখে নাও আমি তুলে নিয়েছি, তাহলে ঠিক একই রকমভাবে করব। তাহলে সমান, দেখো প্রথম যেমন আছে তুললাম এক্স স্কোয়ার, শেষে মাইনাস চিহ্ন দিয়ে দেখো মাইনাস, এইটা যেমন আছে তুললাম পি প্লাস 5 ইন্টু পি প্লাস 2। এইবারে আমি কি বলেছিলাম, যে এরকম অঙ্কটা ওকে বুঝে নাও ভালো করে। তাহলে এইটাকে একটু ফাঁকা করে বসাচ্ছি, দেখো পি প্লাস 5 আর ইন্টু পি প্লাস 2, আমাদের কি মিলাতে হবে 3x, দেখো এর মধ্যে কি নেই, এক্স নিলাম, এটার মধ্যে এক্স নিলাম, এখানে 3x মিলাবো, তাহলে দেখো এইটাকে প্লাস নিলাম, এটাকে মাইনাস নিলাম, যদি না মিলে তাহলে এটাকে নেবো মাইনাস, এটাকে নেবো প্লাস, তাহলে গুণ করে দাও, ইকুয়াল টু দেখো পি এক্স, দেখো এ পি আগে আসবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ প্লাসে প্লাসে প্লাস পি এক্স, প্লাসে প্লাসে প্লাস 5x, প্লাস মাইনাসে মাইনাস পি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 2x, দেখো পি এক্স কেটে গেল, এটা প্লাস এটা মাইনাস বাদ চলে গেল, সমান দেখো 5x, এটা প্লাস আর এটা মাইনাস 2x, দেখো দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে, 3x বড়টার বাম দিকের চিহ্ন প্লাস 3x, দেখো মিলেছে। তাহলে মিলেছে যদি, তাহলে আমরা এই রকমভাবে লিখব, প্লাস এক্স ইন্টু পি প্লাস 5, পি প্লাস 5 আর মাইনাস এক্স ইন্টু পি প্লাস 2। এরপর দেখো এইটা আর এইটা কমন নেব, তাহলে সমান কি হবে, সমান এইটা এক্স কমন যাবে, দ্বিতীয় বন্ধনী পড়ে থাকবে একটা এক্স, প্লাস এইটা এক্সটা নিয়ে নিয়েছি, তাহলে পি প্লাস 5, দেখো মাইনাস এইটা একই রকম, তাহলে মাইনাস পি প্লাস 2, এইবারে দ্বিতীয় বন্ধনী এইটা পড়ে থাকলো, তাহলে এক্স, দেখো মাইনাস কমন নিয়েছে, এটা প্লাস হবে, পড়ে থাকবে এইটা পি প্লাস 5। এইবার দেখো এই ঘর দেখো চিহ্ন সহ একই হয়েছে, তাহলে লিখছি যেমন আছে এক্স প্লাস পি প্লাস 5, এই এরপরে এইটা আর এইটা, তাহলে এক্স মাইনাস পি প্লাস 2, এই এরপরে দেখো এক্স প্লাস দিয়ে গুণ করলে কী হবে, প্লাস পি প্লাস 5, আর এটা এক্স মাইনাস দিয়ে গুণ করো, মাইনাসে প্লাসে মাইনাস পি, মাইনাসে প্লাসে মাইনাস 2, এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। এরপরে দেখো আমরা করব এই এক্স ভি,
এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। দেখো অঙ্কটা তুলে নিয়েছি আমি, তাহলে তুলে আমি করছি দেখো সমান যেমন এটা আছে থাকলো এ প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে মাইনাস দেখো এর 5 কমন নিলাম ইন্টু দেখো এখানে মাইনাস কমন নিচ্ছি, এটা চিহ্নর পরিবর্তন হলো, প্লাস 5 নিয়ে নিচ্ছি থাকছে শুধু বি, দেখো প্লাস 6। দেখো এই ঘর একই সেই আগের অঙ্কের মতো, তাহলে লিখছি এ প্লাস বি কে এক্স ধরিলাম, তাহলে দেখো এটা এক্স আর এটাও এক্স, তাহলে এক্স এর স্কোয়ার, তাহলে সমান লিখছি এক্স এর স্কোয়ার মাইনাস 5x আর প্লাস 6। এইবার মধ্য সহগ হবে সমান এক্স এর স্কোয়ার তুললাম আর প্লাস 6, এটাকে দেখো 6কে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে 3 দুগুণে 6, 3 আর 2 দেখো 5 মিলবে, মাইনাস এক্স আছে মাইনাস 3x আর মাইনাস 2x, দুটো একই রকমের চিহ্ন যোগ হবে, 5x চিহ্ন বড়টার বাম দিকের চিহ্ন মাইনাস দেখো মিলছে, তাহলে এই রকম লিখবো মাইনাস 3x মাইনাস 2x, এই দুটো কমন, তাহলে এই দুটোর মধ্যে কি কমন যাবে x কমন নিলাম, থাকলো একটা x মাইনাস 3 আর মাইনাস এখানে কমন নিলাম 2 কমন নিলাম, থাকলো x মাইনাস চিহ্ন নিচে এটা চিহ্নের পরিবর্তন 2 3 6। দেখো এই ঘর একই হয়েছে, তাহলে ওই ঘর কমন নিলাম x মাইনাস 3 এক ঘরে লিখলাম আর এক ঘরে এইটা আর এইটা, তাহলে x মাইনাস 2 নিলাম। x এর মান কি লিখেছিলাম, কাকে ধরেছিলাম a প্লাস b কে, তাহলে এখানে লিখবো x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, তাহলে x এর মান বসালে কি লিখবো, এখানে a স্কোয়ার দেখো a প্লাস b, তাহলে এখানে লিখবো a প্লাস b, তাহলে a প্লাস b মাইনাস 3 সমান চিহ্ন দেবো, আর এধারে লিখবো a প্লাস b মাইনাস 2 বলে আমরা এরকম অ্যান্সার লিখে দেবো। এরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক আমি তুলে নিচ্ছি, দেখে নাও আমি 15 দাগের অঙ্কটাকে তুলে নিয়েছি, এরপরে করে দিচ্ছি সমান দেখো এইটাকে লিখছি এক্স স্কোয়ার যেমন আছে প্লাস 4ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এইটার সূত্র, তার বাইরে স্কোয়ার, তাহলে এইটাকে আমি স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে দেখো সমান এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস দেখো এইটার উপরে স্কোয়ার আছে, তাহলে এটাকে আলাদা লিখলাম এ প্লাস বি এর স্কোয়ার, আবার এটার উপরে স্কোয়ার আছে তাহলে লিখছি এ মাইনাস বি এর স্কোয়ার। এইবারে দেখে নাও সেই রকমভাবে সমান এইটা লিখছি দেখো এক্স স্কোয়ার হাড়ার মিডল টার্ম, এটা যেমন আছে তেমন তুলছে, দেখো একটু ফাঁকা করে তুলছে, দেখে নাও এ প্লাস বি এর স্কোয়ার আর এ মাইনাস বি এর স্কোয়ার। এইবারে আমাকে মিলাতে হবে এইটা, তাহলে কি করব দেখে নাও, এইটা আর এইটা মেলাতে গেলে আমি এক্ষুনি নিচে একটু রাফ করছি, দেখে নাও এই জায়গাতে আমি এইখানে রাফ করছি, তাহলে এইখানে আমি এইটাকে তুলছি আগে, দেখে নাও এ প্লাস বি তার কি আছে স্কোয়ার আছে, আর একটু ফাঁকা করে লিখছি এ মাইনাস বি এর স্কোয়ার আছে। এইবারে এখানে আমার কি মিলাতে হবে এ বি এক্স, দেখো এ আছে বি আছে এ আছে বি আছে এক্স নেই, তাহলে এখানে এক্স দিলাম এখানে এক্স দিলাম। এইবারে দেখো আমাকে নিজের মতো করে প্লাস এইটা মিলাতে হবে, তাহলে এখানে নিচ্ছি আমি প্লাস এখানে নিচ্ছি মাইনাস, যদি মিলে যায় এটা ভালো, না যদি মিলে তাহলে এটা মাইনাস নেব এটা প্লাস নেব। এইবার দেখো এইটাকে আমি করছি দেখো সমান প্লাস এক্স, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র ফলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস এক্স ইন্টু এটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভালো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হয়ে গেল। এইবারে গুণ করো এটা দিয়ে, প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে প্লাস এ স্কোয়ার এক্স, তাহলে এ স্কোয়ার এক্স প্লাসে প্লাসে প্লাস
2abx 2abx প্লাস প্লাস বি স্কোয়ার এক্স, এই হলো। এইবারে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস এ স্কোয়ার এক্স, এ স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস 2abx 2abx দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার এক্স, তাহলে বি স্কোয়ার এক্স। এইবারে দেখো বি স্কোয়ার এক্স হলো, দেখো এইটা এ স্কোয়ার এক্স প্লাস এটা মাইনাস, দেখো এ স্কোয়ার এক্স প্লাস এটা এ স্কোয়ার এক্স মাইনাস, দেখো এটা বি স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস কেটে গেল। তাহলে থাকলো কি দেখো প্লাস 2ab এক্স আর এখানে প্লাস 2abx যোগ করলে কি হবে 2 দুগুণে 4abx, দেখো প্লাস 4abx, দেখে নাও 4abx আছে, 4abx আছে। তাহলে 4abx যদি থাকে আমরা কীরকম বসাবো, এই রকম বসাবো, এই রকমভাবে বসাবো প্লাস এক্স ইন্টু এইটা, দেখো বসাচ্ছি প্লাস এক্স ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এইটা মাইনাস এক্স ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এইবার সেই নিয়ম অনুযায়ী কি এই দুটোর মধ্যে কমন যাবে, এই দুটোর মধ্যে কমন যাবে, তাহলে সমান দেখো এইটা এটার মধ্যে কি কমন যাবে এক্স কমন, দ্বিতীয় বন্ধন নিলাম একটা এক্স পড়ে আছে এক্স লিখলাম প্লাস এক্সটা নিয়ে নিয়েছি পড়ে আছে এইটা, তাহলে লিখলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস কমন নিলাম এইটা এটার মধ্যে কি কমন যাবে দেখো এইটা যাবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, লিখছি দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার, বাকি পড়ে থাকলো কি তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে কি থাকলো এইটা, তাহলে এখানে লিখছি তাহলে একটা ঘরের মধ্যে লিখছি এক্স, দেখো মাইনাস কমন নিয়ে নিয়েছি থাকছে প্লাস এইটা নিয়ে নিয়েছি তাহলে থাকছে এইটা এ প্লাস বি এর হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী, দেখো এই ঘর একই হয়েছে তাহলে ওইটা কমন নেবো যেই রকম আছে লিখবো একটা ঘরের মধ্যে, দেখো সমান চিহ্ন এক্স প্লাস এ প্লাস বি তার স্কোয়ার দ্বিতীয় বন্ধনী ক্লোজ। আর একটা ঘরের মধ্যে কি লিখবো এইটা নিয়ে নিচ্ছি তাহলে এইটা আর এইটা লিখবো, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এরপরে দেখো সমান এক্স যেমন আছে দ্বিতীয় বন্ধনী থাকলো এক্স প্লাস এইটা দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার করবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র পড়লো দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এবারে দ্বিতীয় বন্ধনী শুরু এক্স মাইনাস এইটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দ্বিতীয় বন্ধনী ক্লোজ সমান দেখো এক্স প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, এইগুলোই থাকবে, তাহলে প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইটা একটা হয়ে গেল। আর এটা এক্স মাইনাস দিয়ে গুণ করব তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাস 2ab মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক চলো তুলে নিচ্ছি, দেখে নাও আমি পরের দাগে এক্স ভিআইআই মানে 17 দাগের অঙ্কটা তুলে নিয়েছি, 17 দাগের মানে এই অঙ্কটাকে তুলেছি, এই অঙ্কটা যেমন ছিল তেমন তুলেছি, দেখে নাও এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় থাকে বুঝে নাও ভালো করে। সমান দেখো এক্স স্কোয়ার, দেখো এইটাকে আমি বাম দিকে নিয়ে চলে আসবো মাইনাস এক্স ইন্টু এ প্লাস 1/a প্লাস 1, এইবার দেখো এক্স স্কোয়ার এবার গুণ করবো এটার সঙ্গে এটার গুণ এটার সঙ্গে এটার গুণ, দেখো প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এ এক্স মাইনাসে প্লাসে মাইনাস এটা উপরে যাবে এক্স আর নিচে এ প্লাস 1। এইবারে দেখো এই দুটোর কমন এই দুটোর কমন, তাহলে কি হবে এই দুটো কমনের আগে একটু লিখছি দেখো এক্স স্কোয়ার মাইনাস এ এক্স আর দেখো মাইনাস এক্স বাই এ আর এইটাকে আমি লিখছি এ বাই এ, দেখো কেটে দিলে 1 হবে, দেখো এ বাই এ তাহলে এ কে 1, দেখো এইটা কেন করছি এবার বুঝতে পারবে। এই দুটোর কি কমন যাবে এক্স যাবে, এক্স কমন নিলাম তাহলে একটা এক্স থাকলো মাইনাস এক্স নিচে এ পড়ে থাকলো আর মাইনাস এইবার দেখো 1 এ আছে নিচে তাহলে 1/a তাহলে থাকলো কি দেখো এক্স আর
এখানে মাইনাস কমন নিচ্ছে, মাইনাস থাকলো, দেখো 1/a, তাহলে থাকলো a, দেখো এই ঘরে কি, তাহলে লিখে দাও x মাইনাস a, আর পড়ে থাকলো এইটা, তাহলে x মাইনাস 1/a, এইটা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, চলো লাস্ট অঙ্ক দেখে নাও। আমি লাস্টের দাগে 18 দাগের অঙ্কটা তুলে নিয়েছি। x⁶, y⁶ মাইনাস 9x³ y³ প্লাস 8, তাহলে সমান, দেখো এটাও মধ্যসহগ হবে, x³ y³ প্লাস 8, এখানে 9 মিলাবো, তাহলে দেখো 8কে আমি যদি বিশ্লেষণ করি, 8 একে 8, 8 আর একে 9 হবে, তাহলে 8, দেখো 8x³ y³ আর 1 x³ y³, দেখো এটা মাইনাস এটা মাইনাস, দুটো যদি মাইনাস হয় যোগ হবে, 8 একে 9 x³ y³, দুটো যোগ হলে যোগ চিহ্ন, এটা মাইনাস, দুটো যোগ হলে কি হয়, দুটো মাইনাস হলে যোগ হয়, যোগের পরে বড়টার বাম দিকের চিহ্ন দেখো বসিয়েছি, তাহলে এইটা মিলেছে, দেখো এইটা, তাহলে এই রকম বসাবো, -8x³ y³, -8x³ y³, এটা y⁶, আর -1x³ y³ হলো। এরপর দেখো এই দুটোর কমন, তাহলে সমান, এর মধ্যে কি কমন যাবে, দেখো ছোট ঘাত x³ y³, তাহলে x³ y³ কমন নিলাম, তা দেখো এর ছটা ছিল, 3টা নিয়েছি, তাহলে 3টা পড়ে আছে, y-এরও ঠিক একই রকম y³ পড়ে আছে, মাইনাস, দেখো x³ y³ নিয়ে নিচে পড়ে আছে 8, তাহলে -8 পড়ে থাকলো এই। এবার মাইনাস কমন নিলাম, এখানে কিছু নেই মানে, তাহলে কি নেবো, 1 কমন নেব, তাহলে থাকবে কি x³ y³, তাহলে x³ y³ মাইনাস কমন নিয়েছে, এটা মাইনাস হয়ে যাবে, -8, দেখো এই ঘর একই হয়েছে, আবার ওইটা লিখছি, সমান x³ y³ -8, এরপরে x³ y³ আর -1 পড়ে থাকলো, x³ y³ -1। এইবারে দেখো এটা সূত্রে পড়বে, x³ দেখো x³ x আর y এর হোল কিউব করলাম, 8 মানে কত, 8 মানে হচ্ছে দেখো 2 4 8, 2 2 4, 2 এর কিউব, মানে 2 গুণিতক 2 গুণিতক 2 সমান 2 এর কিউব, তাহলে 2 এর কিউব হলো, এটাকে আমি একটা ঘরে লিখে দিলাম। আর এই ধারে দেখো x আর y এর হোল কিউব -1 মানে 1 এর কিউব, এই হয়ে গেল। এইবারে দেখো a³ - b³, a³ - b³ এর সূত্র কি দেখে নাও, এর হোল কিউব আর b³, তাহলে এর সূত্র হচ্ছে উৎপাদকে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², এই দেখে নাও সূত্র লিখেছি, a³ - b³ এর সূত্র a - b মানে a - b আর a² মানে a² প্লাস ab ইন্টু প্লাস b², তাহলে আমি এবার ফেলবো, দেখে নাও, সমান এইটা a এইটা b, তাহলে এইটা a এইটা b, তাহলে a - b, তাহলে x - y মাইনাস b মানে 2, এই এবার a² মানে এইটা xy এর স্কোয়ার প্লাস ab, তাহলে প্লাস a মানে কি xy ইন্টু b, b মানে কি 2, প্লাস b² মানে 2 এর স্কোয়ার দ্বিতীয় বন্ধনী, এরপরে দেখো এইটা a - b, a মানে কি xy মাইনাস b মানে কি 1, এই এরপরে a² মানে xy এর স্কোয়ার প্লাস ab মানে xy, এইটা a এইটা b আর কি, ab মানে a মানে xy ইন্টু b মানে 1 প্লাস b² মানে 1 এর স্কোয়ার, এরপরের লাইনটাই শেষ হয়ে যাবে xy - 2, আর এটা x² y² মানে xy কে y দিয়ে গুণ করলে কি হবে, x² y² হবে, x² y² প্লাস 2xy প্লাস 2 কে 2 দিয়ে গুণ করলে 4, আর এখানে হবে xy - 1 ইন্টু x² y² কে xy কে xy দিয়ে গুণ করলে x² y² প্লাস 1 দিয়ে গুণ করলে কি 1
1xy প্লাস 1কে 1 দিয়ে গুণ করলে 1 এই হয়ে গেল অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নাও, কারণ বাড়িতে বসে তোমরা সমস্ত অঙ্ক শিখতে পারবে খুব সহজ পদ্ধতিতে। তোমরা টিউশনে গেলে লজ্জায় অনেকে বলতে পারে না, স্যার একবার স্যার বুঝিয়ে দিল, বল স্যার এটা কি, লজ্জায় বুঝতে পারে না। এখানে বারবার দেখে বুঝতে পারবে, আমি এমনভাবে বুঝিয়ে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।